الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین و سامعین আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ মূল্যবান সম্পদ দামি সম্পদ আমাদেরকে দান করেছেন। সমস্ত ধর্ম থেকে বাছাই করে একমাত্র মনোনীত ধর্ম যেটাকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন, কবুল করেন, সেই ধর্মের ধর্মাবলম্বী বা ধর্ম অবলম্বন করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ও সামিঈন, কোনো ভূমিকা ছাড়াই দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন। যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, এটা ওই আয়াত যেটা ইসলামের নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া কোরআনের মধ্যে থেকে সব থেকে প্রথম আয়াত অবতীর্ণ হওয়া। এই আয়াতটা ওই সমস্ত মানুষদের সামনে আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করেছেন যারা ছিলেন উম্মি। উম্মি শব্দটা আরবি, এর বাংলা মানে হলো নিরক্ষর। নিরক্ষর শব্দটা যদিও আমাদের কাছে কিংবা সেই জামানাতে খুব একটা ভালো নয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি বা লকব দেওয়া হয়েছিল উম্মি, সেজন্য এটা তখন খুব গুরুত্ব হয়ে গিয়েছিল। কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতটা আমাদের উপরে অবতীর্ণ করে আমাদেরকে বললেন শিক্ষা অর্জন করার কথা। যেমনটি আপনারা জানেন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নেই তার মেরুদণ্ড নেই। সমাজে, দেশে তার কোনো দাম নেই, চার আনা দাম নেই। কিন্তু এই শিক্ষা বলতে গেলে কি? শিক্ষা বলতে আমরা জানি স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা কথা বলে গিয়েছেন, সেই শিক্ষা হলো মক্তবের শিক্ষা, সেই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা। এক কথাই সেটা হলো দ্বীনের শিক্ষা। যদি দ্বীনের শিক্ষা না থাকে তো তার এক পয়সা দাম নেই, না দুনিয়াতে দাম আছে না আখিরাতে দাম আছে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বললেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ।
দেখুন, ফরজ একটা হচ্ছে ফরজে আইন বলা হয়, একটা হচ্ছে ফরজে কিফায়া বলা হয়। ইলম শিক্ষা করার মধ্যে দুটো জিনিসই রয়েছে, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন শিক্ষা সেটা হচ্ছে মক্তবের, আর ফরজে কিফায়া শিক্ষা সেটা হচ্ছে মাদ্রাসা। আমরা যারা গার্জেন হয়ে গিয়েছি, যারা গার্জেন হব, অনেক যুবক এইখানে রয়েছে, বয়স্ক বা আমার চাচা জান আম্মা জানেরাও রয়েছেন, মাইকের মাধ্যমে যারা আমরা শুনতেছি, এই শিক্ষার বয়সটা কি আমরা একটু ভালো করে বুঝে রাখি। দেখুন, শিক্ষার চারটে স্তর রয়েছে, শিক্ষার চারটে স্তর রয়েছে। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, সংক্ষিপ্ত সময় তুলে ধরার চেষ্টা করতেছি। শিক্ষার চারটে স্তর রয়েছে। প্রথম স্তর সেটাকে শৈশব বলা হয়, দ্বিতীয় স্তর যেটাকে কৈশোর বলা হয়, তৃতীয় স্তর যেটাকে যৌবন বলা হয়, আর চতুর্থ স্তর হলো মধ্য বয়স। এই শৈশব জীবন এটা কখন থেকে শুরু? ইসলামের দৃষ্টিভঙ্গি যেটা আমার শিক্ষক থেকে আমার শোনা, হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাই, যিনার কাছে আমি তিরমিজি এবং তাহাবি শরীফ পড়েছিলাম, তিনার বর্ণনা অনুযায়ী আমি বর্ণনা করতেছি আপনাদের সামনে যে এই শৈশব জীবনটা হলো যখন বাচ্চা মায়ের পেটে থাকে, মাতৃগর্ভে থাকে, এবং সেই সময় যখন তার রূহ ফুঁকে দেওয়া হয়, তার মধ্যে তার জান চলে আসে, সেইখান থেকে শুরু করে তার মক্তবের বয়স পর্যন্ত। মক্তবের বয়স যেটা হচ্ছে আমরা আগে ক্লাসে যেমন স্কুলে পড়তাম ইনফিন, 5 বছর বয়স, ইনফিনে ভর্তি হতো 5 বছর বয়সে, আর ক্লাস 1-এ ভর্তি হতে গেলে 6 বছর বয়স লাগে। তো এই মাতৃগর্ভ যেই সময়ে তার মধ্যে তার জান ফুঁকে দেওয়া হয়, একটা মানুষ পয়দা হওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা একটা সিস্টেম বেঁধে দিয়েছে। প্রথম মাতৃগর্ভে বীর্য যায়, বীর্য যাওয়ার পরে ওই রকম অবস্থায় 40 দিন কাটে, তারপরে সেটা রক্তপিণ্ডে রক্ত আকারে পরিণত হয়, তারপরে সেটা আবার 40 দিন পরে জমাট কি বলে জমাট একটা মাংসপিণ্ড তৈরি হয়, তারপরে তার একটা সকল সূরত তৈরি হয়, তারপরে আল্লাহ তাবারক তাআলা তার মধ্যে একটা জান ফুঁকে দেন। তো সেইখান থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ তার খাওয়া সেইখান থেকে শুরু হয়ে যায়, আর ওই 5 বছর বয়স পর্যন্ত এটাকে শৈশব বলা হয়। দুধ পান করার সময়, এই সময়টা একটা শিক্ষার বয়স। এটা কেমন শিক্ষার বয়স? যখন বাচ্চা মায়ের পেটে জন্মগ্রহণ করে, জন্ম নেয়, তার যখন রূহ ফুঁকে দেওয়া হয়, মায়ের যে রকম আচরণ থাকে, মায়ের যেভাবে চালচলন থাকে, মায়ের যে কথাবার্তাগুলো থাকে, মায়ের যে দেখা থাকে, মায়ের যে শোনা থাকে, মায়ের যে বলা থাকে, সমস্ত আসর ওই বাচ্চার ভিতরে পড়ে। সেই জন্য সেই সময় মা যদি নেককার হয়ে থাকেন, মা যদি জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করেন, বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন অনেক মহিলাই কোরআন শরীফ তেলাওয়াত করে। এই তেলাওয়াত করার নিয়ম হলো জোরে আওয়াজে তেলাওয়াত করতে হবে, আস্তে আস্তে নয়, জোরে আওয়াজে পরিষ্কারভাবে স্পষ্টভাবে। তো তার আসর বাচ্চার মধ্যে পড়বে, সেই বাচ্চাটাও নেক এবং সৎ হতে থাকে। এবং এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তাকে মক্তবে পাঠানো হবে 2 বছর, 3 বছর, 4 বছর বয়সে, তো সে কোরআন শরীফ খুব সহজে পড়ে ফেলবে। আমাদের শিক্ষক একটি ঘটনা শুনিয়েছিলেন যে যখন মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, তার খুব আশ্চর্য একটা ঘটনা, যে 1 থেকে নিয়ে 5 পারা পর্যন্ত খুব সহজে সে হিফজ ইয়াদ করে ফেলেছে। মানে এত সহজে ইয়াদ করে ফেলেছে, ওস্তাদও খুব আশ্চর্য হয়ে গেছে। 5 পারার পর থেকে নিয়ে তার আর ইয়াদ হতে চায় না, খুব মুশকিল। তো শিক্ষক খুব পেরেশান। শিক্ষক খবর নিলেন যে এর ব্যাপারটা কি। তো তখন খবর নিয়ে দেখলো যে সে যখন তার মায়ের গর্ভে ছিল, মাতৃগর্ভে ছিল, তার মায়ের 5 পারা কোরআন ইয়াদ ছিল, আর সেই 5 পারাটাকে রোজ জোরে জোরে আওয়াজে পড়তেন। তো সেটা শুনে শুনে বাচ্চার মধ্যে এমন একটা আসর পড়ে গেছিল, বাচ্চা খুব সহজে
হিফজ করে ফেলেছিল 5 পারা। বাকি যদি মা অসৎ হয় তো সে ছেলে ওর মধ্যে সে আসর করতে থাকে। মা যদি সিনেমা দেখে, মা যদি খারাপ কাজে লিপ্ত হয়, মা যদি গীবতে লিপ্ত হয়, মা যদি পরচর্চায় লিপ্ত হয়, মা যদি হালাল হারাম না বাঁচে তো ওর আসর ছেলের মধ্যে পড়ে। সেই জন্য এই বয়সটাও হচ্ছে ছেলের একটা শিক্ষার বয়স। সেই জন্য সমস্ত মায়েদের কর্তব্য হলো যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন ভালো থেকে ভালো কাজ করতে থাকা, সৎ থেকে সৎ কাজ করতে থাকা, আল্লাহর যত হুকুম আহকাম রয়েছে সেই হুকুম আহকামগুলো পুরোপুরি ভাবে আদায় করার চেষ্টা করতে থাকা। অনেক হয়তো মনে করে কোরআন শরীফ তেলাওয়াত করলে হয়তো কি বলে বাচ্চার ভূমিষ্ঠ হতে সহজ হবে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এটা যে ছেলে সৎ তৈরি হবে। দ্বিতীয় বয়স হলো কৈশোর, যাকে বলা হয়েছে, অর্থাৎ 5 বছরের পর থেকে নিয়ে এবার যখন 6 বছর থেকে বয়সটা শুরু হয় সেই বয়স। তো এই বয়সে তাকে মক্তবে অবশ্যই পাঠাতে হবে। সেই যেন কোরআনটা হিফজ না করতে পারলেও দেখে দেখে না যারা কমপ্লিট করে ফেলে ওই 6 বছরের বয়সে। এমন হয়ে গেছে বড় হয়ে গেছে আর সে তার কোনো কোরআনেই পড়া নেই, কোরআনই পড়তে পারে না। খুব আশ্চর্য বিষয় হয়। আর এটা খুব কি বলে লজ্জাদায়ক একটা বিষয় হয়। বলুন, আমরা জলসায়, মিলাদ মাহফিলে, আলেম ওলামারা বা বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য রাখতে গিয়ে খুব চিল্লে আসতেছি কোরআন হচ্ছে সমস্ত কিতাবের থেকে আফজাল। কোরআনই এমন একটা কিতাব যে কিতাবকে আল্লাহ তাবারক তাআলা স্বয়ং নিজে অবতীর্ণ করেছে, আর আমি সেই কিতাবের অনুসারী হয়ে পড়তে পারি না। কত বড় কলঙ্কের বিষয় বলে। তো সেই জন্য প্রত্যেকটা বাচ্চা যেন 5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত এই তার মক্তবের সময়ে সে যেন অবশ্যই কোরআনটাকে হিফজ না করতে পারলেও দেখে দেখে কোরআন ইয়াদ করে ফেলতে পারে। আমাদের শিক্ষক শুনিয়েছিলেন, ওনার হচ্ছে 8টা ছেলে 2টো মেয়ে। উনি বলছেন যে আমার বড় ছেলেটাকে যখন আমি হিফজ ইয়াদ করাতে শুরু করি, আমি নিজেই তাকে হিফজ করেছি, তাকে অনেক মেরেছি, তার ইয়াদ যেন হতেই চায় না, হতেই চায়। তখন আমি তার মাকে বললাম, অর্থাৎ আমার স্ত্রীকে বললাম যে তুমি হিফজ করা শুরু করো। বলছে আরে সংসারে আমার এত কাজকর্ম আমি কি করে করবো? বলছে কাজের জন্য লোক রেখে দেবো, তুমি হিফজ ইয়াদ করো। তো তারপরে আমার স্ত্রীকে আমি নিজে হিফজ করানো শুরু করলাম। সেই হিফজ করে ফেললো, বড় ছেলে হিফজ করে ফেললো। তারপর থেকে আমার 6টা পুত্র সন্তান আর 2টো কন্যা সন্তান, তারা হওয়ার পরে কখন হিফজ করে ফেলেছে আমি জানিনি তার মায়ের কাছে। এত সহজ ব্যাপার হয়ে যায়। এই জন্য এই 7-8 বছর আমি মাদ্রাসায় রয়েছে, আপনারা জানেন শিক্ষা ডিপার্টমেন্টের জিম্মেদারি আমার উপরে রয়েছে। প্রত্যেক বছরে গার্জেনদেরকে ডেকে কিছু বোঝানো হয়। সেখানে এই কথা আমি খুব জোর দিয়ে বলি যে কোনো গার্জেন যদি এমন থাকে, তার ঘরের পরিবেশ যদি এমন থাকে যে সেখানে না দিনী মাহল আছে, না কি বলে গার্জেনের মধ্যে, অভিভাবকের মধ্যে দিনদারি আছে, না নামাজ রোজার কোনো পাবন্দি রয়েছে, তো ছেলেকে মাদ্রাসায় দেওয়া মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না, কোনো প্রকারই হবে না। আমরা সকাল থেকে কি বলে রাত্রি পর্যন্ত, শোয়া পর্যন্ত, এক কথায় বলা যেতে পারে 24টা ঘন্টা ওইখানে লাগায়। আপনারা জানেন 24টা ঘন্টা ছেলেদেরকে কি বলে খাওয়ানো, শোয়ানো, পড়া, সমস্ত কিছু, নামাজ, ঘুম থেকে ওঠানো, তাদের পেছনে লেগে মেহনত করে করে 1 মাসে যখন তাকে তৈরি করা হলো, আর তারপরে 1 মাস পরে যখন ঘরে গেল, ঘরে ওই রকম বাম্মা খাইয়ে শুইয়ে দিল, বললো মাদ্রাসায় হয়তো অনেকদিন খায় না, কিছু করে না, ভালো করে শুইনে খাওয়াও শোয়াও, তার নামাজ রোজা সব চলে গেল। ঘর থেকে এলো সে যেমনের তেমন, জুখাতু। তো সেই জন্য যদি এইরকম হয়, আমরা গার্জেনদেরকে পরিষ্কার আমি বলি, বয়ান আমার থাকে গার্জেনের সামনে, পরিষ্কার বলি, যদি বাড়ির মাহল দিনদারি না হয়, ছেলেকে মাদ্রাসা দেওয়ার থেকে না দেওয়া ভালো। মক্তবে তাকে কোরআন শরীফ শিখিয়ে দেন, এইটা হচ্ছে ফরজে আইন। দুটো কথা একটা বলেছি, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো যে মাদ্রাসা মক্তবের শিক্ষা, এই শিক্ষাটা দিতেই হবে। কোনো মহল্লার কোনো ছাত্র মানে কোনো ছেলে এমন না ছেড়ে যায় যে মক্তবে যায়। আপনারা চিন্তা করে দেখেন, যারা বড় হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, যে সময় আমাদের মসজিদে মক্তব ছিল না, বিনা কোরআনে পড়া রয়ে গেছে,
অনেকে নামাজ পড়তে আসেন, কোরআন পড়া জানেন না। এখন আলহামদুলিল্লাহ মক্তব মজবুত হবে চলতেছে, আমাদের হাফেজ সাহেব বসে রয়েছে। আমি ওনার কাছে আবেদন করব, সবই নয় যে আরো মজবুত আকারে প্রত্যেকটা ছেলে যেন অবশ্যই কোরআন পড়া শিখে যায়, এটা তো করতেই হবে। দ্বিতীয় হলো তার যৌবন বয়স, যেই বয়সটায় তার যে শিক্ষার মানে সময়, সেই শিক্ষার সময়, সেই শিক্ষাটা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা, যেটা হাফেজ হবে, যেটা মাওলানা হবে। হাফেজ বা মাওলানা হওয়াটা ফরজে আইন নয়, অর্থাৎ প্রত্যেকের জন্য জরুরি নয় যে প্রত্যেকে হাফেজ হতে হবে, প্রত্যেকে মাওলানা হতে হবে। হাফেজ হওয়ার ফজিলত অনেক রয়েছে। কেউ যদি হাফেজ হওয়ার ফজিলত অর্জন করতে চায় তো সে হাফেজ হবে। একটা হাফেজ হলে কমসে কম তার এটা ফজিলত, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাবারক তাআলা হুকুম দেবে তুমি কোরআনের আয়াত পড়তে যাও আর তোমার প্রত্যেকটা আয়াতের বরাবর এক একটা করে মর্তবায় তুমি চড়তে থাকো। তাকে নূরের তাজ পরানো হবে, তাকে জান্নাতের লেবাস পরানো হবে, এমন গ্রিন কি বলে খুব সুন্দর মোটা রেশমের, বারিক রেশমের। শুধু তাকে নয়, তার কি বলে বাপ মাকেও পরানো হবে, তার বাপ মাকেও পরানো হবে, নূরের তাজ পরানো হবে, পুরো চকমক করবে, পুরো কিয়ামতে কি বলে কিয়ামতবাসী সকলেই দেখতে থাকবে। তো ফজিলত অনেক রয়েছে। আর সবথেকে বড় উপহার একটা গার্জেনের জন্য, একটা বাপের জন্য তার ছেলেকে যেটা দেবে সে হচ্ছে সুন্দর আখলাক বা আদবের একটা উপহার। তো সেই জন্য মহতারাম আজিজ ও সামিঈন, এই মাদ্রাসার শিক্ষা এটা হচ্ছে ফরজে কিফায়া। আর মধ্য বয়সের এক শিক্ষা যেটা হচ্ছে 40 বয়স, ওটা হচ্ছে যৌবনের, ওটা হচ্ছে ফরজে কিফায়া। আর 40-এর পরে তারপরও যারা রয়ে গেছেন, হয়তো অনেক এমন যারা জামাতে যায় তারা অবশ্যই জানে যে বহুত মানুষ আমাদের সমাজে এমন রয়েছে যারা কলমাই ভালো করে জানে। তো এই রকম বয়সী মানুষরা তারা কি আর কলমা শিখবে না? অবশ্যই তাদেরকে শিখতে হবে। এতটা তো শিখতে হবে সে যেন হালাল হারাম বোঝে, জায়েজ না জায়েজ বোঝে, পাক আর পবিত্র কি সে যেন জানে, পাক আর নাপাক সে যেন জানে, এতটা তো শিখতেই হবে। তো অনেকে আমাদের এমন রয়ে গেছে যারা হয়তো সেখানে, তো তাদের কি হবে? তাদের জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাবারক তাআলা তার কবরকে নূরের দ্বারাই ভরে দিক, তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, যে তিনিও একটা এমন ব্যবস্থা করে দিয়ে গেছেন যে চিল্লা আর 4 মাসের এমন ব্যবস্থা করে দিয়ে গেছেন যে একটা ভালো আমির, একজন যোগ্য আমির, একজন শিক্ষিত আমির তাদেরকে নিয়ে জামাতে গিয়ে তাদেরকে জামাতে শেখাবে। তাদেরকে কোনো বাড়িতে রেখে নয়, কোনো হোটেলেও রেখে নয়, তাদেরকে ওই রকম দ্বীনি আর ফেরেশতার মাহলে মসজিদে মসজিদে ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে 40 দিনের মধ্যে 4 মাসের মধ্যে কিছু দিনের শিক্ষা দিয়ে দিই। এটা হচ্ছে ফরজে কিফায়া আদায় হয়ে। তো মহতরম আজিজ ও দোস্ত সামিঈন, আমাদের এই মাহল এমন এক পরিস্থিতির মধ্যে কাটতেছে, আমরা এখন চিন্তা করি যে আমাদের উপরে আমাদের শাসক যারা রয়েছে আমাদের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে। আসলে আমাদের সমাজ বারহাল অন্য সমাজের থেকে বেহতর, গায়রের থেকে বেহতর। তারপরও আমরা একটু চিন্তা করে দেখি, যারা আমরা দাড়ি রেখে আছি, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা পরেশগার মনে করি, যারা আমরা মাওলানা বা যারা হাফেজ, কটা ঘর এমন আছে যেখানে ইনসাফের সঙ্গে চলে? বল, বয়ান হয়, মাওলানা যখন বয়ান করেন আমরা জলসা শুনি, হ্যাঁ খুব ভালো কথা হলো, খুব ভালো কথা হলো, মাওলানা ঠিকই বলেছে। কার জন্য? আমি বাদে সবার জন্য। শুনে এটা মনে হয় কি গো, কি বলেন? মাওলানা কি ভালো বয়ান করলো, কি ভালো, কার জন্য? আমি বাদে বাকি সবার জন্য। এতে সবার পরিবর্তন হওয়া দরকার রয়েছে, আমি বাদে। এই জন্য বয়ান শুনে কিচ্ছু হয় না। কিন্তু যদি মনে করে না যে এই কথাটা আমার জন্য ছিল, পরিবর্তন অবশ্যই আসবে, পরিবর্তন অবশ্যই আসবে। তো সেই জন্য আমাদের সমাজ এমন একটা হালতের মধ্যে দিয়ে চলতেছে যে আমরা সকলেই মনে করতেছি যে আমাদের উপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে।
বহুত এমন শিকায়ত আমাদের কাছে, ছেলে এসেছে কি বলে বাপের ব্যাপার নিয়ে, বাপ এসেছে ছেলের ব্যাপার, যে বাপ আমাকে ভালো করে দেখে না, ছেলে আমাকে ভালো করে দেখে না। আমরা দুটো ভাই, তিনটে ভাই, চারটে ভাই, আমার একটা ভাইয়ের আমদানি রোজগার বেশি, আমার বাপ মা তাদের হয়ে কথা বলে, এইরকম শিকায়ত আমাদের কাছে রয়েছে। আবার এমনও রয়েছে যে বাপ আমাকে দেখতে পাচ্ছেন না, ওকে দেখে ছেলের হক রয়েছে বাপের ওপরে, বাপের হক ছেলের ওপরে। শুধু আপনারা তো বয়ান করে যান বাপের উপরে, বাপের হক ছেলের উপরে, বাপের হক ছেলের উপরে, তো ছেলেরও হক কিছু বাপের উপরে আছে কি? তো আমাদের ওস্তাদ শুনিয়েছিলেন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত সময় একজন মানুষ এসেছে তার ছেলের ব্যাপারে শিকায়ত করতে, হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি চমকে গেলেন, আমাদের কাছে আশ্চর্য কিছু লাগবে না, কিন্তু উনি চমকে গেলেন। কেন চমকে গেলেন? যে ওটা ছিল খায়রুল কুরুনের জামানা, বরকতের জামানা, ভালাইয়ের জামানা। ওখানে খারাপের নাফরমানির কোনো গুঞ্জাইশ ছিল না, অবকাশই ছিল না। সেই জন্য উনি যখন শুনেছেন ওনাকে আশ্চর্য লেগেছে, আরে এটা বাপ ছেলের খিলাফ, বাপ ছেলের ব্যাপারে শিকায়ত নিয়ে এসেছে। ঠিক আছে আপনি বসুন। তার বাপকে বসিয়ে দিয়ে তার ছেলেকে ডাকালেন। ডাকাবার পরে ছেলে যখন হাজির হলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একদম লম্বা চড়া জওয়ান একটা ছেলে এসেছে, সুন্দর দেখতে। বলছে, তুমি ইনাকে চেনো? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি ইনাকে চেনো যিনি বসে রয়েছেন? বলছে, হ্যাঁ অবশ্যই চিনি, উনি আমার আব্বাজি, ওনাকে চিনবো না? বলছে, তোমার খেলাফ উনি শিকায়ত করতেছে, তুমি নাকি এর কথা শুনুন, তুমি নাকি এর কথা শুনুন। বলছে, হ্যাঁ উনি যেটা অভিযোগ করেছেন ঠিক করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গিয়েছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যে ওনার সামনে কথা বলতে গিয়ে মানুষ পেশাব করে ফেলতো, কোনো ক্ষমতাই হতো না কারোর কথা বলা, দাঁড়ানো ওনার সামনে, এইরকম রোগ ছিল না। আল্লাহ তাবারক তাআলা মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন এইরকম রোগ। আল্লাহ তাবারক তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যার রোগ একদম সেই মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত ছড়িয়ে থাকতো, কোনো কাফিরের ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার হিম্মত হতো না। সেই রকমই রোগ হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক তাআলা দিয়েছিলেন। কিন্তু ইনসাফের জায়গা যেখানে, সেখানে একটা বাচ্চা ছেলে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিতেন, এমন ইনসাফ পরস্ত ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন যে এর বাপ যেটা অভিযোগ করেছে আবার আমার সামনে সেটাকে স্বীকারও করে নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তখন ছেলেটা জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে কি আমার বাপের কথা মানতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার বাপ, তোমার কি বলে, তোমার উপরে তোমার হক, তোমাকে তার কথা শুনতে হবে, তোমার বাপের হক এটা তোমার উপরে, তোমাকে তার কথা শুনতে হবে। তখন ছেলেটা জিজ্ঞাসা করতেছে, ইয়া আমিরুল মুমিনিন, বাপের উপরেও ছেলের কিছু হক আছে কি? ছেলের হক বাপের উপরে, এটা যে বাপের হক ছেলের উপরে, যেমন বাপের কথা শোনা, সেরকম ছেলের হক বাপের উপরে। তো ছেলের হক বাপের উপরেও কিছু আছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ শোনো, তিনটি আছে। মন দিয়ে শোনেন, কটা আছে? তিনটে আছে। এক নম্বর হলো, যখন বড় হবে, বিয়ের লায়ক হয়ে যাবে, বিয়ে করার জন্য সেই রকম একটা পাত্রী ঢুঁড়তে হবে যেটা দিনদার। এটা হলো সব থেকে প্রথম হক। যদি দিনদার পাত্রী না খোঁজা হয় তো সে ছেলে যেমন তেমন হতে পারে, সে যেমন পরে যখন ছেলে পয়দা হবে তো সে ছেলে যেমন ইচ্ছা হতে পারে, সে ছেলে ফরমাবারদার হবে, বাপের কথা শুনবে, এটা আশা নাও করা যেতে পারে। দ্বিতীয় হলো, যখন ছেলে ভূমিষ্ঠ হবে তখন তার একটা ভালো নাম রাখা। কি নাম রাখা? ভালো নাম রাখা। যাই তাই নাম রাখলে হবে না। এই নামের যে শব্দগুলো রয়েছে, যেই নামে ডাকা হয়, এই শব্দটার একটা আসর থাকে যেটা ওই ছেলের উপরে পড়ে। যদি ভালো নাম ডাকা হয়, যেমন আখিল, আকিল বুদ্ধিমান, তো তাকে আকিল আকিল বলে যদি সবসময় ডাকা হয়, সে যদি কম বুঝতে বোঝে তো কিছুদিনে সে ভালো বুঝতে থাকে। আর যদি ওই খালি বুদ্ধু বুদ্ধু বলে, নালায়েক কমিনা, তো সে আস্তে আস্তে ওই নালায়েক কমিনাই হতে থাকে। এমন নাম অনেক আমরা কি বলে বুঝিনি। আমাদের শিক্ষক শুনিয়েছিলেন,
যে একজন এসছে, তাকে জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি? বলে সারেক। সারেক মানে হচ্ছে চোর। বলে আরে এরকম কে নাম রাখলো, দূর হও তুমি এখান থেকে, হাঁটো হাঁটো, নাম বদলে নিয়ে এসো। একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম জিজ্ঞাসা করলেন, তার দাদার নাম জিজ্ঞাসা করলেন, তার পরদাদার নাম জিজ্ঞাসা করলেন। তো প্রত্যেকের নামের সঙ্গে আগুন আগুন শব্দ লেগে রয়েছে, প্রত্যেকের নামের সঙ্গে আগুন শব্দ লেগে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি তাড়াতাড়ি ঘরে যাও, তোমার ঘরে আগুন লেগে যেতে পারে। তো যেহেতু নবী বলেছে দেখুন, তো সে তাড়াতাড়ি পৌঁছে যে তার ঘরে সামানপত্র বার করতে ঘরে আগুন লেগে গেছে। তো এই জন্য ভালো নাম রাখতে হয়। কি রাখতে হয়? ভালো নাম রাখতে হয়। আর যখন সে ভূমিষ্ঠ হয়ে যাবে, এই যে শিক্ষার 4টে স্তর আপনাদেরকে বললাম, এই শিক্ষার এই 4টে স্তরের মধ্যে আপনার দায়িত্ব রয়েছে 3টে স্তরে। এই 3টে স্তরে তার শিক্ষার ব্যবস্থা আপনাকে করতে হবে। তো এই হলো বাপের হক, এই হলো ছেলের হক বাপের উপর। তো তখন এই কথা শোনার পরে সেই যুবক হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, দেখুন আমার এই আব্বাজি একজন বেহায়া মেয়েকে বিয়ে করেছে। আমি যখন যৌবন হলাম, আমি যখন কি বলে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমি বড় হতে থাকলাম, আমাকে কোনো রকম শিক্ষা দেয় না। আপনি বলুন আমি কি করে তার কথা মানবো? হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, তার বাপকে তাড়িয়ে দিলেন, দূর হও, তুমি এখান থেকে চলে যাও। তো মুহতারাম আজিজ ও সামিঈন, এই কথা থেকে যেটা আমি বলতে চাইতেছি যে একজন বাপের কর্তব্য, যেমন বাপের হক ছেলের উপরে, এরকম ছেলের হক রয়েছে বাপের উপরে। একটা বাপ যদি তার ছেলের হক আদায় করে দেয়, তো তাহলে দেখবে ছেলেও বাপের হক আদায় করতেছে। প্রত্যেকটা জিনিস এইরকমই রয়েছে, নেগেটিভ আর পজিটিভ দুটো একসঙ্গে থাকবে। হক দুই দিক থেকেই থাকবে। স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, বাপের হক মায়ের উপরে, বাপের উপরে, মা বাপের হক ছেলের উপরে, এরকম প্রত্যেক জায়গাতে রয়েছে। তো সেই জন্য আমাদের কর্তব্য হলো এই হক আদায় করে দেওয়া। আমরা যেটা অনুভব করে চলেছি, বিছখানে একটা কথা বলে দিয়েছিলাম, সেদিকে চলে যাই, যে আমাদের মনে হচ্ছে আমাদের উপরে সবাই জুলুম করেই চলেছে। হ্যাঁ, মুশকিল কথা। দেখো যেখানে যাও সেখানে যেন জুলমের শিকার, জুলমের শিকার, জুলমের শিকার হয়েই রয়েছে। আসলে একটা কথা চিন্তা করেন, কত লোককে আপনি বদলাবেন? আমি যেটা বলতে চাইতেছিলাম যে কত লোককে বদলাবেন। যখন আমরা বয়ান শুনতেছি, যখন আমরা কথা শুনতেছি, তখন মনে হয় হ্যাঁ কথাটা ঠিক, এইটা হওয়া উচিত, এটা হওয়া দরকার, সমাজ এইরকম ভাবে গড়ে উঠতে হবে, সমাজকে এইরকম ভাবে গড়ে তুলতে হবে, আমি বাদে বাকি সবাই ঠিক। বলুন আপনারাই যতজন রয়েছে সবাই যদি মনে করেন যে সবাইকে বদলাতে হবে, আমি বাদে কেউ বদলাবে? সমাজ কোনদিন বদলাবে? কোনদিন বদলাবে। যেটা আমি বলতে চাইতেছিলাম যে আজকে মৌলানার ঘরে, হাফিজ সাহেবের ঘরে, নামাজির ঘরে, মুসল্লির ঘরে, হাজির ঘরে, গাজির ঘরে কটা এমন ঘর আছে যেখানে ইনসাফের সঙ্গে চলে, যেখানে স্বামী স্ত্রী রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে। বলেন স্বামী স্ত্রী ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি কোন দিকে যাবে গো? ছেলের দিকে না বউয়ের দিকে? বউয়ের দিকে। আর যেখানে জামাই আর ঝিয়ার জামাই রয়েছে সেখানে ঝগড়া হলে কোথায় যাবে? ঝিয়ার দিকে। বলে আমার ঘরে বউ এসেছে, বউটা বদমাশ, শাশুড়ি ভালো ছিল। আর যেই ঘরে মেয়ে গেছে বলবে ঝি তো ঠিক ছিল, শাশুড়ি বদমাশ। দেখেন খেয়াল কি করে সমাজ বদলাবে বলে, এগুলো আমাদের চিন্তা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্তাহিয়াত শিখিয়েছিলেন। নামাজে আমরা আত্তাহিয়াতের পরে দরুদ শরীফ পরে দোয়া মাসুরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ শেষ করব আমি কি দোয়া পড়ব? দেখুন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আফজল মানুষ, যার নামাজের তুলনা কোনো উম্মত করতে পারবে না।
যার একটা রোজা সমস্ত উম্মত মিলে রাখতে পারবে না, যার দান খায়রাত এতটা পরিমাণ সমস্ত উম্মত মিলে করতে পারবে না, সেই রকম একজন ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ শেষ করব কি দোয়া পড়ব আমাকে একটু করে শিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন, যখন তুমি নামাজ শেষ করবে তখন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বলুন আমরা পড়ি না পড়িনি? কি অর্থ, কি অর্থ, কে কাকে শেখাচ্ছে চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাচ্ছেন, যিনি হচ্ছেন উম্মতের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠ, যিনি হচ্ছেন খলিফাদের মধ্যে সবথেকে প্রথম খলিফা। কত দান খায়রাত ছিল জানেন? ঘরের সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, যুদ্ধ রয়েছে, গাজওয়া রয়েছে, মালের প্রয়োজন রয়েছে, কে কি দিতে চাও নিয়ে আসো। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এই সুযোগ যে আমি কি বলে হয়তো আবু বকরের থেকে দানের দিকে একটুখানি বেড়ে যাব, যেহেতু উনি খুব মালদার ছিলেন, সেই জন্য উনি ঘরের অর্ধেক সামান নিয়ে চলে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পায়ে ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই মাল। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এলে? বলছে আমি ঘরের সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি, শুধু আল্লাহ আর আপনার নাম ছেড়ে এসেছি। কি গো সুবহানাল্লাহ বলা যায় না? সেই রকম একজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আমি নামাজের পরে কি দোয়া চাইবো আল্লাহর কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, দোয়া করো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যালামতু আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, যুলমান কাসীরান অনেক জুলুম, পাহাড় পরিমাণ জুলুম, পাহাড় পরিমাণ জুলুম। বলেন ওই রকম একজন মানুষ, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শেখাচ্ছেন। আর আমরা আজকে কিসের জন্য মনে করতেছি গো যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে, আমরা জুলুম করি? কোনদিন বদলাবে সমাজ? কোনদিন আল্লাহর মদদ আসবে? যেদিন উম্মত এই কথা মনে করে নেবে যে জুলুম আমাদের উপরে করা হয় না, জুলুম আমরা করতেছি, তো আল্লাহ তাবারক তাআলা সেদিনেই দেখবেন আমাদের উপরে তার নুসরাত, তার মদদ অবশ্যই দেবে। সেই জন্য আমরা সকলেই একটা চিন্তা করি যে না, বদলাতে আমাদেরকে হবে, বদলাতে আমাদেরকে হবে। এই সংসারের বা ঘরের ন্যায় অন্যায়ের ব্যাপার, জুলুমের ব্যাপার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের একটা ঘটনা আমি কয়েকবার শুনিয়েছি আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফা ছিলেন, তিনাকে এত বড় খলিফা উপাধি দেওয়া হয়েছিল, মানা হয়েছিল, একজন বড় শাসনকর্তা, শাসক হিসাবে মানা হয়েছিল, যাকে একটা আদর্শ শাসক মানা হয়েছে, যার শাসনকাল, যার শাসন পদ্ধতি এখনো অবলম্বন করে চলা হয়। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য এত বড় হয়েছিলেন, যিনি ইসলামকে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ জায়গাতে সম্প্রসারণ করেছিলেন, অর্থাৎ বিজয় করেছিলেন, ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করিয়েছিলেন। বাইতুল মাকদিস আপনারা নাম শুনেছেন। এই বাইতুল মাকদিসে তখন ইহুদিদের কবজা ছিল। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমির ছিলেন, উনি একজনকে সৈন্যদলের শাসক করে পাঠালেন, হয়তো উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন সেখানে যুদ্ধ হচ্ছে, কেলায় যারা পাদ্রী ছিল, ইহুদিদের যারা আলেম, তাদেরকে পাদ্রী বলা হতো, তারা খবর দিয়ে পাঠালো যে তোমাদের সেনাকে, তোমাদের
কি বলে সেনানায়ককে, তোমাদের লিডারকে, তোমাদের কমান্ডারকে, তাকে আমি একবার দেখতে চাই। তো মুসলমানরা আমিরকে সামনে খাড়া করালেন, তারা কেলার উপর থেকে দেখতেছে, দেখে বলল, এটাই না তোমাদের অন্য কেউ আরো আছে? বললেন আমাদের আসল আমির তো মদিনায় আছে, এনাকে জিম্মেদার করে পাঠিয়েছে এই যুদ্ধে। বললো তোমরা যদি বৎসরের পর বৎসর এই যুদ্ধে লেগে থাকো, তোমরা কোনোদিন জয়লাভ করতে পারবে না। তাহলে কি করতে হবে? বললো তোমাদের সেই আসল কমান্ডার যে রয়েছে, আসল সেনা যে রয়েছে, নেতা রয়েছে, তাকে এখানে ডাকতে হবে। তো হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠানো হলো। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা থেকে নিয়ে বাইতুল মাকদিস প্রায় 2000 কিলোমিটার, 2000 মাইল, কিলোমিটার না 2000 মাইল, মানে প্রায় 3000 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায়। এক মাইল সমান, এক মাইল যেটা হয় ওটা প্রায় কিলোমিটারের কাছে গেলে 1.40 এর কাছে চলে যায়, প্রায় 1.5 কাছে চলে যায়। তো হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন সাওয়ারি ছিল একটা উট আর সঙ্গে একটা খাদেম। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাট্টা কাট্টা, খাদেমও হাট্টা কাট্টা, আর যেটা উটও ছিল সেটাও হাট্টা কাট্টা। একটা উটের উপরে দুজন যাওয়াটা কোনো অসম্ভব নয়। আল্লাহ তাআলা উটকে এইরকম তৈরি করে দিয়েছে। কিন্তু হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তো উটের উপরে ইনসাফ করেছে, তারপরে তার গোলাম যে ছিল, খাদেম ছিল, তার উপরে ইনসাফ করেছে। উটের উপরে ইনসাফ এইভাবে যে আমরা দুজনেই হাট্টা কাট্টা রয়েছে, আমরা দুজনে একসঙ্গে বসে সফর করব না, কিছুটা করে রাস্তা আমি চলবো, কিছুটা করে তুমি চলবে। তো খাদেমের সঙ্গেও কি হয়ে গেল? ইনসাফ হয়ে গেল। 5-5 কিলোমিটার, 5-5 মাইল, এটা মেনে নেন যে 5-5 মাইল যাবার তয় হয়। খাদেম তো কিছুতেই মানতে চায় না। এমন কি করে হতে পারে যে আমির সে নিজে উটের লাগাম ধরে চলবে আর খাদেম উটের উপর বসে থাকবে? এটা হতে পারে? কিন্তু হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো জোর করলে চলবে না, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ফয়সালা করে দিচ্ছে মানতে হবে। তো এই রকম ভাবেই চলতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো যখন বাইতুল মাকদিসে দাখিল হবে, প্রবেশ করবে, সেই সময় পালি হলো উটের উপরে বসে থাকার ওই খাদেমের। এবার খাদেম বলছে না না, এ হতে পারে না যে আমি বসে থাকবো উটের উপরে আর আপনি কি বলে লাগাম ধরে ওই খিল্লার মধ্যে দাখিল হবে, এটা হতে পারে। তো কি হবে? আপনাকে বসতে হবে। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই তো জুলুম হয়ে যাবে, তো হতেই পারে। তো খাদেমই বসে রইল, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন তাদেরকে খবর দেয়া হলো যে আমাদের আমির আসতেছে। তো তারা কেল্লার উপরে চড়ে গেল। তাদের যে সমস্ত বইপত্র ছিল সব বইপত্র নিয়ে উঠেছে যে সেই আমির তার লক্ষণটা কি তারা দেখবে, যে সে হচ্ছে ইনসাফ করনেওয়ালা, জুলুম থেকে যে দূরে, সামান্য পরিমাণও জুলুম করে না, জুলুম থেকে যে দূরে। তো সেই রকম তারা দেখতে চায়। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন উটের লাগাম ধরে ধরে, তো তখন তারা জিজ্ঞাসা করছে যে আমির তোমাদের কোনটা, যে বসে আছে না যে উটের লাগাম ধরে রয়েছে? বলছে যে উটের লাগাম ধরে রয়েছে। তো সঙ্গে সঙ্গে তারা সমস্ত কেল্লার দরজা খুলে দিল, বলল আজ থেকে তোমাদের। কি গো সুবহানাল্লাহ বলা যাবে না? কিসের কারণে জয় হলো? শুধুমাত্র ইনসাফের কারণে, শুধুমাত্র ইনসাফের কারণে। আজকেও যদি আমরা ইনসাফের উপরে দাঁড়িয়ে যাই তাহলে পারে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমস্ত জায়গায় অপদস্থ থেকে বাঁচিয়ে সমস্ত জায়গায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইজ্জত দেবেন। সবথেকে প্রথমে ওই জন্য কোথায় কোথায় আপনি বদলাবার চেষ্টা করতেছেন, সবথেকে প্রথমে আসি না আমরা নিজেদেরকে বদলাই, আমরা নিজেদেরকে বদলাই, নিজেদেরকেই পরিবর্তন করি। যে কয়েকটা জিনিস আপনাদের ধ্যান আকর্ষণ করার চেষ্টা করেছি। এক তো আমাদের সমাজের বাচ্চাদেরকে কেমন করে তৈরি করতে হবে, দ্বিতীয় হলো আমরা নিজেরা এখন কি করব, আমরা যেই বয়সে রয়েছে সেই বয়সে আমাদের করণীয় কি আমরা কিছু বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তৃতীয় কথা হলো যে আমরা যারা সংসারের মধ্যে রয়েছে, সাংসারিক জীবন যদি এইভাবে আমরা গড়ে চলি যে আমাদের সংসারে সামান্যতম জুলুমের কোনো অবকাশ থাকবে না, তো আল্লাহ তাবারক তাআলা পরিবর্তন অবশ্যই নিয়ে আসবেন। আল্লাহ তাবারক তাআলার শানের একটা কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টানব। একটা হাদিসে কুদসিতে বর্ণনা হয়েছে। হাদিসে কুদসি সেই হাদিসকে বলা হয়
যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রবের কথাকে বর্ণনা করতেছেন, অর্থাৎ নিজের রব যেটা বলেছেন সেটাই। এই হাদিসে কুদসিটা হয়তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। একটু লক্ষ্য করার চেষ্টা করবেন, লম্বা হাদিস, বড় হাদিস, শুধু বাংলায় তরজমা করে চলে যাচ্ছি। যে সর্বপ্রথম হয়তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে কুদসিতে তার নিজের রবের ইরশাদ বর্ণনা করতেছেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ বর্ণনা করলেন সেখানে হচ্ছে আল্লাহ তাবারক তাআলা তার বান্দাকে বলছেন, এই আমার বান্দা, তোমরা সকলেই পথভ্রষ্ট। আমি যাকে হেদায়েত দেব শুধুমাত্র সে আমি যাকে হেদায়েত দিয়েছি। তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এই আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত, শুধুমাত্র তারা যাদেরকে আমি আহার করাই। অতএব তোমরা আমার কাছে আহার চাও, আমি তোমাদেরকে আহার করাবো। এই আমার বান্দারা, তোমরা সকলেই পিপাসিত, তোমরা সকলেই বস্ত্রহীন, একমাত্র সেই যাকে আমি বস্ত্র পরিধান করাই। তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র পরিধান করাবো। এরপরে আল্লাহ তাবারক তাআলা নিজের শান বর্ণনা করতেছেন যে আমার বান্দা, তোমরা আমার কোনোদিন কোনো ক্ষতিও করতে পারবে না, তোমরা আমার কোনোদিন কোনো উপকারও করতে পারবে না। এই আমার বান্দা, যদি তোমাদের পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষ, সমস্ত জিন, দেখো মানুষ তো কত, মোটামুটি আমরা একটা হিসাব করে বলতে পারবো যে কয়েক খরব হবে, কোটি আরব, তারপরে খরব, হয়তো আদম আলাইহিস সালাম। কিন্তু জিন কত আছে? তো পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ আর যত জিন রয়েছে, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি ওই মানুষের মতো হয়ে যায়, তোমাদের মধ্যে থেকে যার দিলের মধ্যে আল্লাহর ভয় সব থেকে বেশি, যেমন কে বলতে পারবে সমস্ত মানুষের মধ্যে থেকে কার দিলে আল্লাহ তাবারক তাআলার বেশি ভয়? আরে বলো কেউ কিছু, বোঝেন? আরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতো জন্য, যেমন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার দিলে আল্লাহর যত ভয় ছিল কোন মানুষের আছে? কিয়ামত পর্যন্ত আসবে এমন কোন মানুষ তার দিলে হবে? তার দিলেও হতে পারে। তো যদি নবী আলাইহিস সালামের মতো সমস্ত মানুষ হয়ে যায়, আগের পিছনের যত ছিল আর সমস্ত জিন আগের পিছনে যত ছিল, তা বলছে যে তোমরা আমার রাজত্বে একটুকুও বর্ধিত করতে পারবে না, বাড়াতে পারবে না। আমার রাজত্ব অর্থাৎ আমার কুদরত, আমার শান আগে থেকেই পরিপূর্ণ। তোমরা যদি সক্ষম হয়ে যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আমার কুদরতের মধ্যে আমার শানে একটুকু পার্থক্য আসবে না। এই আমার বান্দা, যদি তোমাদের পূর্ববর্তী আর পরবর্তী সমস্ত মানুষ এবং সমস্ত জিন ওই রকম মানুষের মতো হয়ে যায়, যেটা তোমাদের মধ্যে থেকে সব থেকে বদকার, বলো মানুষ আর জিনের মধ্যে থেকে সব থেকে বদকার কে জানো? উত্তর দাও। আরে ইবলিস, শয়তান গো, কোথায় ধ্যান পড়ে রয়েছে, কিছু দিমাগ চলে না কেন? আরে দিমাগ বন্ধ করে রেখে দিয়েছে। বলে জিন আর ইনসানের মধ্যে, মানুষ আর জিনের মধ্যে সব থেকে বদবক্ত কে গো? ইবলিস, শয়তান। তো সমস্ত মানুষ আর সমস্ত জিন যারা আগে ছিল আর যারা পিছনে আছে, যারা আসবে, সবাই যদি এরকম ইবলিস শয়তান হয়ে যায়, আল্লাহ বলছে আমার রাজত্বে এতটুকুও কম হবে না, আমার কুদরতের মধ্যে এতটুকুও কম হবে না, আমার শানের মধ্যে এতটুকুও কম হবে না। আল্লাহ তাবারক তাআলার শান, আল্লাহ তাবারক তাআলার কুদরত দেখুন। আল্লাহ বলছেন আমি আমার বান্দার উপরে সামান্যতম জুলুম করি না, আমি আমার বান্দাদের জন্য কোন রকমের জুলুম করি না। কোরআনে এরকম ভুরি ভুরি আয়াত হয়ে রয়েছে। এই জুলুমকে আমি আমার উপর হারাম করেছি, এই জুলুমকে আমি তোমাদের মধ্যে হারাম করে দিলাম। সুতরাং তোমরা একে অপরের জন্য জুলুম করো না। এটা প্রথমে ছিল, একে অপরের জন্য অপরের উপরে কি করো না, জুলুম করো। বলে এমনি আম অবস্থায় সব ঠিক আছে, ইনশাআল্লাহ সব ঠিক আছে। বলো কোন যখন পরিস্থিতি কায়েম হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, তখন জুলুম থাকে বাকি থাকে না, জুলুমের মধ্যে লেগে যায় মানুষ। বলো
পরিস্থিতি এলে সেই সময় তো দেখা, পরিস্থিতি এলে সেই সময় তো দেখা। এখন তো দেখো মাশাআল্লাহ সবাই ঠিকই বসে রয়েছে, কেউ কাউকে তুলে দিয়ে ঠেলে ঠেলে বসতেছে। দেখো যে যার এসে তার সিটে বসতেছে। বলে তো আমরা সবাই তো জুলুম করিনি, ইনসাফের উপরে কায়েম রয়েছে, এ তো ঠিক আছে। কিন্তু পরিস্থিতি এলে সেই সময় জুলুমের ব্যাপার। আরো আল্লাহ তাবারক তাআলা বলছেন, এই আমার বান্দা, তোমাদের পূর্ববর্তী অপরবর্তী সমস্ত মানুষ ও সমস্ত জিন যদি একটা খোলা ময়দানে জমা হয়ে যায় আর সকলে নিজের চাহাত মোতাবিক চাইতে থাকে, যে যতটা চাইতে পারে, যে যতটা চাইতে পারে, যত মানুষ আগে ছিল, যত জিন আগে ছিল, যত মানুষ আসবে আর যত জিন আসবে, সবাই এক জায়গায় জমা হয়ে গেছে আর সবাই চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই চাই, আল্লাহ আমার এই চাই। চাহাত আছে, এক একটা মানুষের এক এক রকম চাহাত রয়েছে। তো সকলেই যদি চাইতে থাকে, তো আল্লাহ তাবারক তাআলা বলছে, আমি সকলের চাহাত মোতাবিক দেওয়ার পরে আমার ভান্ডার থেকে আমার রাজত্ব থেকে অতটুকুই কম হবে যতটা একটা সমুদ্রের মধ্যে সূচ ডুবাবার পরে তুললে তাতে পানি লেগে থাকে। বলো কম হবে? সুবহানাল্লাহ বলবে না? বলে আল্লাহর ভান্ডার, আল্লাহর রাজত্ব হচ্ছে এত বড়, কোনো কমি আছে? কোনো কমি নাই, কোনো কমি নাই। কমি তো এইখানে চাওয়ার কমি। কিসের কমি? চাওয়ার কমি। যে আমার ইয়াকিনের সঙ্গে যদি আমার চাওয়াটা সহি হয়ে যায়, যে আল্লাহ দেয় তো আল্লাহ দেয়, আল্লাহ দেয় তো আল্লাহ দেয়, এই চাওয়াটা যদি সহি হয়ে যায়, এই ইয়াকিনটা যদি সহি হয়ে যায়, কমি থাকবে? আর কমি অবশ্যই দূর হবে, কমি অবশ্যই দূর হবে। যে কোনো লাইনে দেখো কমি রয়েছে, তো নিজের দিলের ইয়াকিনটাকে একবার যাচাই করে দেখুন, নিজের বিশ্বাসটাকে একবার যাচাই করে দেখুন যে আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ কোনো আসবাবের মহতাজ রয়েছে? চাকরি করলে আল্লাহ দেবে? আল্লাহ চাকরি মহতাজ রয়েছে? ব্যবসা বাণিজ্যের মহতাজ রয়েছে? আল্লাহ কিছুর মহতাজ নয়। মহতাজ তো আমরা, মহতাজ আমরা। চাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো আসবাব, এগুলোকে অবলম্বন করতে পারেন অবশ্যই। এতটা অবলম্বন, রুজির ব্যবস্থা অবলম্বন করাটা তো ফরজ। যতটা রুজি তাকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচাবে। কথা বুঝতে পেরেছেন? এটা তো ফরজ, এটা তো জরুরি। বাকি ইয়াকিন কিন্তু এর উপরে আসবে না। ইয়াকিন কার উপরে আসবে? আল্লাহ থেকে দিচ্ছে, আল্লাহ থেকে দিচ্ছে। ব্যবসা যে আমি করতেছি এটা আল্লাহর হুকুম, দোকান যে আমি লাগিয়েছি এটা আল্লাহর হুকুম, চাকরি যে আমি করতেছি এটা আল্লাহর হুকুম, কাজ যে আমি করতেছি এটা আল্লাহর হুকুম। দিনেওয়ালাকে পরিষ্কার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে রোজি আর যেগুলো তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে সমস্ত রয়েছে কোথায়? আসমানে। কোথায় রয়েছে? আসমান। আসমান থেকে আল্লাহ তাবারক তাআলা ডাইরেক্ট দেয়। সেই জন্য মুহতারাম আজিজ ও সামিঈন, আমরা এই হাদিস শুনলাম, কিছু আলোচনা শুনলাম, এইভাবে আমরা আমল করার এবং জিন্দেগি যাপন করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ পরিবর্তন আমাদের সমাজে আসবে, পরিবর্তন আমাদের ঘরে আসবে, পরিবর্তন আমাদের সমাজে আসবে, আমাদের দেশেও আসবে। আল্লাহ তাবারক তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।